হ্যালো বন্ধুরা, এখন আলোচনা করব লোকসভা জেনারেল ইলেকশন 2024-এর এবছর একটি নতুন ফর্ম দেওয়া হয়েছে, যেটা সম্ভবত PS-05-এর সঙ্গে হাতে হাতে নেবে। ফর্মটির নাম পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্ট, ইনফরমেশন রিকোয়ার্ড ফর দ্য পোস্ট পোল স্ক্রুটিনি। প্রথমেই আমরা দেখে নিচ্ছি ফর্মের ডান দিকের ওপরে ডিস্টিংগুইশিং মার্ক লাগাতে হবে। তারপরে নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন ধরে নিলাম। পোলিং স্টেশনের নাম্বার হচ্ছে 1, 2, 3 এবং নেম হচ্ছে XXX প্রাইমারি স্কুল। 15টি পয়েন্ট এখানে আছে। প্রত্যেকটি পয়েন্ট আমাদেরকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। প্রথম পয়েন্টে আছে নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট কাস্ট। যদি চ্যালেঞ্জ ভোট পড়ে তাহলে যটি চ্যালেঞ্জ ভোট পড়বে সেই বুথে সেই এগেনস্টে আমাদের লিখতে হবে। আমি লিখেছি নীল। নাম্বার অফ প্রক্সি ভোটস বাই দ্য CSVS, অর্থাৎ ফর্ম 18 ফিল আপ করে সেই প্রক্সি ভোটারের কাছ থেকে ফর্মটি প্রিজাইডিং অফিসার সংগ্রহ করবেন এবং সেখানে যতজন প্রক্সি ভোট দেবেন সেই সংখ্যাটা লিখতে হবে। আমি এখানে নীল লিখেছি। তৃতীয় নম্বর হচ্ছে নাম্বার অফ ইলেক্টরস হু কাস্ট দেয়ার ভোট ইউজিং অল্টারনেটিভ ডকুমেন্টস, অর্থাৎ ভোটার আইডি ছাড়াও অন্যান্য ডকুমেন্টস নিয়ে কতজন ভোট দিয়েছেন তার সংখ্যাটা। আমি নীলই লিখেছি। সাধারণত এটা নীল হবে না, অন্তত 1-2 জন ভোটার আইডি কার্ড ছাড়াও ভোট দিয়ে থাকেন, সেরকম আমাদেরকে তথ্য অনুযায়ী এটা ফিল আপ করতে হবে। 4 নম্বর কলামে আছে নাম্বার অফ ব্লাইন্ড ইনফর্ম ভোটার্স হু ভোটেড উইথ কম্প্যানিয়ান অ্যাজ পার ফর্ম 14A, অর্থাৎ কতজন কম্প্যানিয়ান নিয়ে ভোট দিয়েছেন তার সংখ্যাটা এখানে লিখতে হবে। 5 নম্বর আছে নাম্বার অফ ভোটার্স হু এক্সারসাইজ দেয়ার রাইট আন্ডার রুল 49O হু ডিসাইডেড নট টু রেকর্ড ভোট, কতজন ভোট দিতে বা ভোট দান থেকে বিরত থেকেছে তার সংখ্যাটা এখানে লিখতে হবে। 6 নম্বর পয়েন্টে আছে নাম্বার অফ পোলিং এজেন্ট ইন দ্য পোলিং স্টেশন, অর্থাৎ আপনার বুথে বা ওই পোলিং স্টেশনে কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। আমি লিখেছি 4। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টরস হু ভোটেড ইন দ্য পোল, অর্থাৎ প্রবাসী ভোটার যদি থাকে তারা আপনার পাসপোর্ট দিয়ে ভোট দেবেন এবং তাদের সংখ্যাটা সাধারণত এটা নীলই হবে। 8 নম্বর কলামে বলেছে নাম্বার অফ BU, CU অ্যান্ড ভিভিপ্যাট ইউজড, কটি BU, কটি CU এবং ভিভিপ্যাট ব্যবহার করা হয়েছে। 16 জন ক্যান্ডিডেট অবধি আমরা একটি করেই BU, CU এবং ভিভিপ্যাট আমরা ব্যবহার করতে পারি। 16 জনের অধিক ক্যান্ডিডেট থাকলে তখন আমাদের সেটা 2টি BU, CU এবং ভিভিপ্যাট ব্যবহার হবে। whether BU, CU, ভিভিপ্যাট ওয়াজ চেঞ্জ অর রিপ্লেসড, ইয়েস অথবা নো। যদি আপনার সংশ্লিষ্ট বুথে BU, CU অথবা ভিভিপ্যাট চেঞ্জ অথবা রিপ্লেসড হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস অথবা নো লিখতে হবে। ইফ শো দেয়ার টাইম হোয়েন চেঞ্জ অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রিজন ইট, যদি আপনি চেঞ্জ করে থাকেন তার টাইমটা কত, তার কারণটা কী। নাম্বার অফ ASD ভোটার ইন দ্য ASD ভোটার লিস্ট, আপনাকে সংশ্লিষ্ট বুথের জন্য ASD একটি ভোটার লিস্ট দেওয়া হবে ডিসি থেকে, সেই সংখ্যাটা ওখানেই আপনি দেখতে পাবেন, সেটাই লিখবেন। নাম্বার অফ ভোটার্স হু ভোটেড ফ্রম ASD ভোটার লিস্ট, কতজন ASD ভোটার লিস্ট থেকে ভোট দিয়েছেন। সম্ভবত এখানে নীলই হবে। যদি কেউ দিতে আসেন ASD ভোটার লিস্ট থেকে তাকে 14 নম্বর ফর্ম ফিল আপ করে নিতে হবে, তার কাছ থেকে ফিল আপ জমা নিতে হবে প্রিজাইডিং অফিসারকে। আমি এখানে 2 লিখেছি। সম্ভবত এটা কোনো বুথের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে মনে হয় না। যদি হয় তাহলে সেক্ষেত্রে 14 নম্বর ফর্ম তাদের কাছে ফিল আপ করিয়ে নিতে হবে। এনি ইনসিডেন্ট অফ ভায়োলেন্স অর পোল ইন্টারাপশন ডিউ টু এনি রিজন, কোনো কারণবশত ভোট দানে বাধা বা বিঘ্ন ঘটেছে, সেক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে ইয়েস লিখতে হবে, যদি নো হয় তো নো। এনি কমপ্লেন রিসিভ উইথ রেসপেক্ট টু পোলিং স্টেশন, ইয়েস অর নো, ওই পোলিং স্টেশনে এগেনস্টে কোনো কমপ্লেন জমা পড়েছে কি না সেটা যদি পড়ে থাকে তবে ইয়েস অথবা নো লিখতে হবে। নাম্বার অফ EDC ভোটস কাস্ট অ্যাট দ্য পোলিং স্টেশন, অর্থাৎ কতগুলি EDC অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট দিয়ে ভোট দান করেছেন সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। কোনো বুথে 4টে হতে পারে, 2টো হতে পারে, 4-এর অধিকও হতে পারে। এবং সর্বশেষ নিচে দেখুন লেখা আছে প্রিজাইডিং অফিসার সিগনেচার। প্রিজাইডিং অফিসার সিগনেচার করে আমাদের এই ফর্মটি
সযত্নে হাতে হাতে PS05 এর সঙ্গে জমা দিতে হবে।